ত্রিপুরার দিকে একটু নজর রাখতেই হচ্ছে, যেখানে আবারও ককবরক ভাষায় রোমান হরফ প্রবর্তনের দাবিতে শনিবার ব্যাপক গণবিক্ষোভ এবং সেই বিক্ষোভে উত্তাল ত্রিপুরা। রাজ্যের হাজার হাজার মানুষ এদিন ককবরক ভাষার সরকারি এবং শিক্ষাক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট ব্যবহারের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচিতে সামিল হয়। ঠিক যে বিষয়টি উঠে আসছে দীর্ঘদিনের তাদের দাবি যে তারা রোমান হরফে চাইছে এই ককবরক ভাষা, এবং এই নিয়েই রাজধানী আগরতলা সহ রাজ্যের অন্তত 11টি গুরুত্বপূর্ণ স্থানে এই মৌন মানববন্ধন পালিত করেন তারা। আগরতলায় আস্তাবল এলাকা থেকে সার্কিট হাউস পর্যন্ত দীর্ঘ এক মানববন্ধন তৈরি করেন আন্দোলনকারীরা। ঠিক কি বলছেন আন্দোলনকারীরা শুনবো। আজকে এখানে আমরা টিএসএফ এবং টিআইএসএফ জয়েন্টলি একটা ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমান স্টেট এবং আমাদের সিভিল সোসাইটি দিয়ে আমরা একটা হিউম্যান চেইন আমরা এখানে লঞ্চ করি। আমাদের ডিমান্ড একটাই, ককবরক ভাষাটাকে রোমান স্টেটে পরিচালনা করা। দেখুন, এটা কোনো নতুন ডিমান্ড নয়, এটা আমরা সবাই জানি, আমার লং পেন্ডিং ডিমান্ড। ত্রিপুরা রাজ্যে 3-4টা ভাষা কমিশন হয়েছে, ভাষা কমিশনের রিপোর্ট মেজরিটি রোমান স্কেলের পক্ষে দিয়েছে, কিন্তু ত্রিপুরা সরকার ব্যর্থ যে এই কমিশনের রিপোর্টটাকে ইমপ্লিমেন্ট করতে। কারণ আমরা দেখেছি ত্রিপুরা সরকার আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। তো আমরা আজকের এই হিউম্যান চেইন থেকে আমরা এটা একটা বার্তা দিতে চাই। সরকার 3-4টা সরকার হয়েছে, আপনারা অনেক রাজনীতি করেছেন, আমাদের ছাত্রদের ভবিষ্যৎকে নিয়ে একটু ভাবুন। কারণ আমাদের ভাষা আমরা কি দিয়ে লিখলে ভালো আমরা এটা জানি, কারণ আমরা যারা ককবরক স্পিকিং পিপল আমরা এটা ভালো করে বুঝি। তাতে থার্ড পার্সন কেউ এসে আমাদেরকে কী ভাষা দিয়ে লিখতে হবে, কী স্ক্রিপ্ট হবে, সেটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু সেটা আমাদের দেয়নি। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, এটা টোটালি কনস্টিটিউশন ভায়োলেশন। তো আজকে এইখান থেকে আমরা এটা একটা বার্তা দিতে চাই। জানবো এই বিষয়ে বিস্তারিত আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে ভূপাল। এই বিক্ষোভ নতুন নয়, আগেও হয়েছে এই বিক্ষোভ। তখন বলা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে যে তারা বাংলা হরফ ব্যবহার করতে পারে বা অন্য তারা নিজেরা যাতে হরফ তৈরি করে নেয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা নিজেদের দাবিতে অনড়, তাদের রোমান হরফেই তাদের কিন্তু ককবরক ভাষা চাই। ঠিক এই ধরনের বক্তব্য উঠে এলো। এখন কি পরিস্থিতি এবং সরকারের তরফ থেকে এখন নতুন কি বার্তা দেওয়া হয়েছে? দেখো, এই আন্দোলন যে কার্যত চলতে থাকবে সেটা কিন্তু বারবার পরিষ্কার হয়ে উঠছে, কারণ তাদের মূল দাবি হচ্ছে ককবরক ভাষা যদি রোমান হরফ চালু করা না থাকে তাহলে বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের বোর্ড পরীক্ষা দিতে গিয়ে বা অন্যান্য পরীক্ষা দিতে গিয়ে সমস্যা হয়, বিশেষ করে ককবরক ভাষার। তো স্বাভাবিক কারণে তাদের দাবি হচ্ছে এই যে ককবরক ভাষার রোমান হরফ চালু করতে হবে। এই অবস্থায় তিপ্রামথার কয়েকজন প্রতিনিধি কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন। মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে তারা সিবিএসইর চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেছেন। কার্যত শূন্য হাতেই ফিরতে হয়েছে। এরই মধ্যে বোর্ড পরীক্ষা প্রায় শুরুই হয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তাদের যে আন্দোলন জারি রইল, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আসন্ন এডিসি নির্বাচনে কিন্তু এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে, যেখানে রোমান হরফ চালুর বিষয়টিকে কার্যত তিপ্রামথা সামনে তুলে ধরছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজকেও পরিষ্কার করেছেন যে এই ককবরক রোমান হরফ চালু করা হবেই না, সরকার কিছুতেই এতে রাজি হবে না, এটা কিন্তু স্পষ্ট বলছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী। আবার অন্যদিকে তারা বলছে যে আন্দোলন ততদিন জারি থাকবে যতদিন পর্যন্ত রোমান হরফ চালু না হবে। তো সব ক্ষেত্রেই মূলত দুই পক্ষই কার্যত নিজেদের অবস্থানে অনড় হয়ে রয়েছে। এখন দেখার বিষয় এটার সমাধান কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। তবে এডিসি নির্বাচনে যে এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সুপ্রীতি, একদমই আমাদের সঙ্গে জুড়ে গিয়েছিল ভূপাল, এবং যে বিষয়টি উঠে এলো যে এডিসি নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা কার্যত কিন্তু সমগ্র ত্রিপুরায় একেবারে কিন্তু শোরগোল ফেলেছে। কেননা এই আন্দোলন কিন্তু তাদের দীর্ঘদিনের, বহুদিন থেকে কিন্তু তারা এই আন্দোলন অনবরত চালিয়ে যাচ্ছেন। ঠিক দিন কয়েক আগেও কিন্তু তারা তাদের যে রোমান হরফ চাই এই নিয়ে কিন্তু তারা রাজপথে সামিল হয়েছিল, এবং আজও ঠিক একই ছবি উঠে এলো, যেখানে 11টি গুরুত্বপূর্ণ স্থানে তারা কিন্তু মিলিত হন এবং মানববন্ধন তারা কিন্তু পালন করেন। কোনো রকমভাবে তারা শব্দ করেন
করেন না, একে একে খালি প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে হাতের সঙ্গে হাত মিলিয়ে যারা যুব সম্প্রদায় তারাই কিন্তু মূলত এই ভাষার এই আন্দোলনে তারা সামিল হয়েছেন। এখন দেখার যে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ঠিক কি পদক্ষেপ গ্রহণ করা হয়, যদিও স্বভাবতই না উত্তর এসেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, কিন্তু এডিসি নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে তাই যে কোনো সময় কিন্তু মুহূর্ত বদলাতে পারে। ঠিক কি ছবি উঠে আসে এখন কিন্তু সেদিকেই আমরাও নজর রাখবো।